গাঙ্গুলি হাউস থেকে এবার অনুশ্রীর গ্রামে পৌঁছানোর জন্য গৌরী নিজের দেওরের বিয়ের সম্বন্ধ নিয়ে রওনা হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তারা একটু দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা গৌরী সেজে রাজাকে সঙ্গে করে নিয়ে এবং ভ্যাবলার সম্বন্ধ নিয়ে যখন কিনা অনুশ্রীর বাড়িতে গিয়ে দরজা কড়া নাড়তে থাকে কুসুম, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী যখন বলতে থাকে যে কী ব্যাপার, এই অসময়ে কে এলো। আবার অন্যদিকে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে দাঁড়াও অনুশ্রী, আমি আছি তো, আমি দেখছি কে এসেছে এই অসময় অবেলাতে। অন্যদিকে অনুশ্রী পিসি যখন বলতে থাকে যে কী যে করে না, কে কখন কোথা থেকে চলে আসে কে জানে বাবা, এই অসময়ে আবার কেউ আসে নাকি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীর বাবা দরজা খোলা মাত্রই গৌরী, রাজা এবং বাবলাকে দেখতে পায় এবং কুসুম যখন বলতে থাকে যে নমস্কার মেসমশাই, আমরা তো তাহলে ঠিক জায়গায় এসেছি, এটা কি অনুশ্রীর বাড়ি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে হ্যাঁ এটা অনুশ্রীরই বাড়ি, কিন্তু আপনারা কী প্রয়োজনে এখানে এসেছেন এবং অনুশ্রীকেই বা কী করে চেনেন, আপনাকে তো আমি চিনছি না। ঠিক সেই মুহূর্তে গৌরী যখন বলতে থাকে যে নমস্কার মেসমশাই, আমি হলো গিয়ে গৌরী এবং উনি হলো গিয়ে আমার স্বামী রাজা এবং এটা হলো গিয়ে আমার দেওর ভ্যাবলা, এবং ওরই বিয়ের কথা বলতেই রীতিমতো ওকে নিয়ে আমরা এখানে এসে হাজির হয়েছি এবং আপনার সঙ্গে জরুরি কিছু কথা ছিল, আমরা কি কিছুক্ষণের জন্য একটু ভেতরে বসতে পারি। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে হ্যাঁ সে আপনারা অবশ্য বুঝতে পারেন, কিন্তু আপনারা আমার মেয়ে সম্পর্কে জানলেন কী করে এবং আমার যে অবিবাহিত বাড়িতে একটা মেয়ে পড়ে আছে সেটাই বা আপনাদেরকে কে খবর দিল বলুন তো। ঠিক সেই মুহূর্তে গৌরী যখন বলতে থাকে যে আগে ভেতরে বসি তারপর তো বলছি। ঠিক সেই সময় অনুশ্রী যখন কুসুমদেরকে চিনতে না পেরে যখন বলতে থাকে যে কুসুম ম্যাডাম তো বলছিল যে কিছুক্ষণের মধ্যেই সে আমাদের বাড়িতে পৌঁছে যাবে, কিন্তু এখনও পর্যন্ত পৌঁছলো না কেন, সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে এরা আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, এদিকে তো এরা আমার বিয়ের কথা চালাতে শুরু করে দিয়েছে। এবার যদি বাবা রাজি হয়ে যায় তাহলে তো এই ব্যাবলাটাকেই আমাকে হয়তো বা বিয়ে করতে হবে এবং এই ব্যাবলাটাকেই কি রীতিমতো আমার জন্য ঈশ্বর ঠিক করে রেখেছে নাকি কিছুতে মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে আপনি তো বললেন যে উনি নাকি আপনার দেওর হয়, তাহলে সেই হিসেবে আপনার দেওরের জন্য সম্বন্ধ নিয়ে আপনি এই বাড়িতে এসেছেন এবং আমার মেয়েকেই বা আপনারা কোথায় দেখলেন বলুন তো, যে আপনার দেওরের এক দেখাতে আমার মেয়েকে পছন্দ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে আসলে আমার দেওর তো যথেষ্ট পরিমাণে খাটাখাটনি করে অনেক জায়গায় দৌড়দৌড়ি করে কাজকর্ম করার জন্য এবং সে অক্লান্ত পরিশ্রম করে যখন কিনা বাড়ি ফিরছিল ঠিক সেই মুহূর্তেই আপনার মেয়েকে ওর নজরে পড়ে এবং খুব সম্ভবত কাল পরশুই তো ও হয়তো বা আপনাদের বাড়ির মেয়ে শহর থেকে ফিরছিল, তাই না। ঠিক সেই মুহূর্তেই আপনাদের মেয়েকে দেখে ফেলে আমার দেওর এবং আমার দেওরের বড্ড বেশি পছন্দ হয়। তার পরবর্তীতে আমাদের পরিবার পরিজনদের মধ্যে যখন এই বিষয়টা নিয়ে আমার দেওর বলে, তারপরেই আমাদের পরিবারের লোকেরা সবাই মিলে ঠিক করে যে রাজা এবং গৌরী মিলে যাতে আমাদের দেওরকে সঙ্গে করে নিয়ে আমরা যাতে আপনার কাছে এসে অনুশ্রীর হাত চাই এবং এই সম্বন্ধটা পাকাপাকি করি, এবং এর জন্যই রীতিমতো আমাদের এত দূর থেকে এখানে আসা, আমরা পাশের গ্রামেরই লোক। অন্যদিকে অনুশ্রীর বাবা যখন বলতে থাকে যে দেখুন সব কিছুই ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও আমার মেয়েরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে এবং অনুশ্রীর যদি এই বিয়েতে মতামত না থাকে তাহলে আমি কোনো মতে অন্তত এখানে বিয়েটা ঠিক করতে পারবো না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।